দর্শক আসসালামু আলাইকুম। বেশ কিছু গরু দেখছি সামনে সারিবদ্ধভাবে বাঁধা আছে এবং সবগুলো হচ্ছে দেশাল জাতের খামার উপযোগী ষাঁড় গরু। আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমরা সামনে খাদেমুল ইসলাম টুনু ভাইকে দেখছিলাম। ভাই আসসালামু আলাইকুম। কি খবর ভাই, ভালো আছেন? আবারও গরু কতগুলো কালেকশন করলেন? 10 পিস। তাহলে আজকে 10 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। খামারে গরু, সব খামারের জন্য উপযোগী গরু। আর আজ ছিল 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার। আচ্ছা খাদিমুল ভাই, এটা গরুর কথা বলি ভাই। হ্যাঁ সাইওয়াল আছে 10%। হ্যাঁ মানে নামে মাত্র কিছুটা আছে। হ্যাঁ কিছুটা। হ্যাঁ এই চামটা দেখেন। হ্যাঁ হ্যাঁ মাথা ভালো। কম্বলও আছে। হ্যাঁ ঠিক আছে। মানে যেটুকু থাকা দরকার সেটুকু। হ্যাঁ একটু জোরে বলিয়েন। এখন সিরিয়ালের সবচেয়ে বড় হচ্ছে চোষ দাড়ি দেখেন গরু। হ্যাঁ একদম মানের। চোর দাড়ি সব ঠিকঠাক আছে। সিরিয়ালে প্রথম। বডি ভালো হয়, উচ্চ লম্বা হয়। হ্যাঁ মানে যে আপনি খাওয়াবেন, হ্যাঁ খাওয়াটা কাজে লাগবে ভাই। খাওয়াটা কাজে লাগবে। যে কারো কাছে গরু নেন, মানে বডিটা যদি আপনার উচ্চ হয়, হ্যাঁ চাম ঢিলাঢালা হয়, হ্যাঁ সৌন্দর্য, হ্যাঁ শেষে তো আপনার মাংসের দাম হবে। শেষে মাংসের দরে হবে, শেষে মাংসের দাম। তা তো অবশ্যই। তবে এখন চামচোচা ঢিলা ঢালা দেখে নিতে হবে হ্যাঁ, ঢিলাঢালা। সিরিয়ালের প্রথম। আচ্ছা 2 নম্বরটার সম্বন্ধে বলেন। সবল। আর দাঁতের বিষয়টা কি বললেন? এটা দাঁত ফাঁস হয়েছে ভাই। দাঁত ফাঁস হয়েছে, এখনো হয় নাই। আচ্ছা ওটাকে সরাই দেন, সরাই দেন, একদম সরাই দেন। হ্যাঁ সরাই দেন, সরাই দেন। ভাই টাইগার 1 আর এটা 2। এ যে ফসফস করতেছে সাপের মতো। গরু ভালো হোক। হ্যাঁ আপনার চামড়া ঢিলাঢালা ভাই। হ্যাঁ বডিটা দেখেন না, ডবল বডি। হ্যাঁ চামড়া ঢিলাঢালা দেখেন, হ্যাঁ চামড়া ঢিলাঢালা। হ্যাঁ মাথার সাইজ ভালো। মাথার গেটআপ ভালো। সিরিয়ালের 2 নাম্বার 2 নম্বর দেখেন। দেশাল, দেশাল। হ্যাঁ দেশাল। সরাই দেন দেখি, সরাই দেন। সিরিয়ালের 2। আর বয়সের বিষয়টা কি বললেন? এটা দাঁত ফাঁস ভাই। এটাও দাঁত ফাঁস। হ্যাঁ, যেটা দাঁত হয়নি এটা দাঁত বলা যাবে না। না কখনোই না। এটা হচ্ছে 2 নাম্বার। এটা 2 নম্বর। এটা একটা দেশাল জাতের। দেশাল জাত। সব কিছুই ওকে আছে। হ্যাঁ, এটা তো খালি বাড়বে এখন ভাই। খাওয়াবে, যত্ন দিবে, গোসল দিবে। হ্যাঁ দিনে দিনে বাড়বে ভাই। দিনে দিনে পারবে। ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের এখন বলেন তো, এই গরুগুলো আসলে যারা নিবে তাদের প্ল্যানটা কি হওয়া উচিত, কতদিন রাখতে পারে? এটা যদি উনি চায় মনে করেন 90 দিন, হ্যাঁ কিংবা আপনার কুরবানি পর্যন্ত হ্যাঁ দুটোই করতে পারবে। 90 দিনেও সেল করে দিতে পারবে। 90 দিনও ভালো হবে। আচ্ছা 3 নম্বরের সম্বন্ধে বলেন, এদিক সরাই দেন। 3 নম্বর গোটা দেখেন ভাই। হ্যাঁ দেখেন দেশাল গরু, হ্যাঁ চোষ হয়ে গেছে, তিন মাথা, হ্যাঁ চামড় ঢিলা ঢালা ভাই। চামড় ঢিলা ঢালা আছে। বডিও ভালো, উচ্চ লম্বা আছে। হ্যাঁ। মানের গরু। নিখুঁত মানের। হ্যাঁ, নিখুঁত মানের গরু। সিরিয়ালের 3। বডিটা দেখেন, দাড়ি লম্বা, হ্যাঁ তারপরে আপনার চামড় রুক্ষ হ্যাঁ দেখেন। সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, একদম সুস্থ সবল। আচ্ছা সিরিয়ালের 3 নাম্বার। এটা একটা দেশাল, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মানের ভাই। গরুটা এটা আছে লাল। হ্যাঁ সামনে কাজলা, পিছনে কাজলা। আচ্ছা যখন আচ্ছা বড় হবে না, ফুটবে খুব। ফুটবে খুব। এগুলা 3 নাম্বার ছোট এটা। টাকার গরু তো ভাই। হ্যাঁ এগুলোতে আপনার বেনিফিট দেখা পাবেন। বেনিফিট এগুলোতে দেখা যায় ভালো। দেখা যাবে। আচ্ছা 4 নাম্বারটা সম্বন্ধে বলেন। 4 নম্বরটা দেখেন ভাই, দেশাল গরু, হ্যাঁ সিং মাথা দেখেন, দেশাল জাতের, চামড়ু, সিং মাথা ভালো আছে, চামড়া লুজ আছে। সিরিয়ালের 4। 4 নম্বর কথা দেখেন। মোটামুটি সব ঠিকঠাক আছে। হ্যাঁ ভাই দেখেন গরু। হ্যাঁ গরু একদম সুস্থ সবল। একেবারে সুস্থ সবল। গরু একদম সুস্থ সবল গরু। সুস্থ সবল। সিরিয়ালের 4। চামড় ঢিলা ঢালা ভাই। এই দেখেন চামটা খুবই রোমান। আর দাঁতের বিষয়টা? দাঁতের বিষয়টা এটা দাঁত ফাঁস ভাই। এটা দাঁত ফাঁস। এটা দাঁত ফাঁস। কি হলো, খোলা ফেলালেন গরুটা? বাঁধে দেন, বাঁধে দেন। এটা 5 নাম্বার, ইয়া সরি 4 নাম্বার। 4 নম্বর এটা। আচ্ছা 4 নাম্বার। তারপর সেটা 5 নাম্বার। তারপর সেটা পায় নাম্বার দেখেন। হ্যাঁ এটা সম্বন্ধে বলেন। বডি দেখেন ভাই, হাইট দেখেন, হ্যাঁ সিং মাথা, হ্যাঁ চোষও হয়ে গেছে ভাই। হ্যাঁ এই চামড় ঢিলা ঢালা দেখেন। চামড়া ঢেলা ঢালা হ্যাঁ, সব কিছু মানে আর কি ভালো। সব কিছু মানে ভালো। পাঁচটা দেখেন না ভাই, সিরিয়ালের 5 একদম নিখুঁত মানের গরু। একদম নিখুঁত মানের। হ্যাঁ, সিরিয়ালের ঢিলা ঢালা আছে। হ্যাঁ সিং মাথাও ভালো। সিং মাথা ভালো। সবচেয়ে বড় হচ্ছে কি গরুলা বডিগুলো ভালো কিনছে। সবগুলো বডিগুলো ভালো আছে না? এগুলো ভালো, এগুলো মানে ফ্যাটেনিং হইতে আর ভালো হইতে হ্যাঁ সময় লাগবে না বেশি দিন। সময় লাগবে না, অল্প দিনে ফেটানো হয়ে যাবে। দুর্বল গরু আছে না, শুকনো খোবে টাইপের, ওটা নিয়ে নিন, হ্যাঁ মানে শরীরে মোটামুটি ভালো গোস্ত আছে। তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। 5। এটা 6। 6 নম্বর গরুটা দেখেন, দেশাল গরু, হ্যাঁ এটা সম্বন্ধে বলেন। এটাও দাঁত থাকবে। এটাও দাঁত ফাঁস। দাঁত ফাঁস। মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। হ্যাঁ, গরু সুস্থ সবল, গরু সুস্থ সবল। চামড় লুজ,
সিরিয়ালে 5 নাম্বার। আপনার সিং মাথাও আছে, সিং মাথা ভালো, বডিও ডবল বডি। বডি ভালো আছে, দেশাল জাতের, জি ভাই। নিখুঁত মানের, চামটা খুবই লুজ ভাই, চামটা খুবই লুজ। এখানেও লুজ। হ্যাঁ 5 নাম্বার এটা, হ্যাঁ 5 নাম্বার, না সরি 6 এটা, এটা 6 নাম্বার। সরাই দেন। তার পাশে এটা 7 নাম্বারটা পাকড়া গরু ভাই, পাকড়া কালার, পাকড়া কালার, সিরিয়ালে 7 নাম্বার। মান ভালো খুব। এই রংটা যখন বড় হবে না, হ্যাঁ। আরো ফুটবে, রংটা আরো ফুটবে। হ্যাঁ রংটা আরো ফুটবে। কিন্তু এগুলো সব মাংস ধরে সেল করতে হবে, সেক্ষেত্রে রঙের বিষয়টা তো খুব গুরুত্ব না। রঙের বিষয়টা দরকার নাই, কিন্তু তারপরেও কুরবানিতে রঙের বিষয়টা দরকার আছে। সরে দেন, হ্যাঁ সরে দেন। এই পাঁচটা দেখেন ভাই, এটা হচ্ছে 7 নাম্বার। চামটা দেখেন ভাই, লুজ, হ্যাঁ কম্বল, সিং মাথা। হ্যাঁ আল্লাহর রহমতে যে কালারটা আছে না, ভালো কালার, ভালো কালার। ভালো কালার। সিরিয়ালে 7 হচ্ছে এটা। এটা 7 নাম্বার, এটা একটা দেশাল নিখুঁত মানের। দেখুন মানে। আচ্ছা 7 দেখা হয়েছে, চলেন 8 নাম্বারটা দেখান। 8 নাম্বারটা দেখেন ভাই, বলেন এটা সম্বন্ধে বলেন। এটা কাজরা কালার ভাই, দেখেন সিংহের গেটআপ দেখেন, হ্যাঁ চুর, হ্যাঁ এই যে চাম লুজ খুব, হ্যাঁ, বডিও ভালো ভাই, বডি ভালো আছে, উচ্চ লম্বা আছে বডি, উচ্চ লম্বা ভালো আছে না? সবচেয়ে ভালো করতে সিং মাথার মোহরাটা ভালো আছে ভাই, সিং মাথার গেটআপটা ভালো। গেটআপটা ভালো আছে। সিরিয়ালের 8 নাম্বার। 8 নাম্বার এটা, এটা একটা দেশাল নিখুঁত মানের। জি নিখুঁত মারা ভাই। আচ্ছা বয়সের বিষয়টা কি বললেন? এটা হচ্ছে দাঁত হয়নি ভাই এখনো, এখনো দাঁত হয় নাই। দাঁত ফাঁস। আর এটা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার, হ্যাঁ এটা সম্বন্ধে বলেন। দেশাল গরু, হ্যাঁ এটা আপনার মাটিয়া কালার, মাটিয়া কালার। মাটিয়া কালার বলে আর কি। হ্যাঁ রংটা যখন হবে না, হ্যাঁ। রংটা চেঞ্জ হয়ে যাবে, কিছুটা লালের দিকে যাবে, কিছুটা লালের দিকে না, মানে কাজলার দিকে, কিছুটা কাজলার দিকে যাবে। সাদা কাজলা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই চামলুজ ভাই, হ্যাঁ চামলুজ, মাথার গাটাবো ভালো, হ্যাঁ কম্বলও আছে। হ্যাঁ আর দেশাল গরু তো ভাই যেটুকু কম্বল থাকা সেটুকুই, যতটুকু থাকা দরকার ততটুকুই আছে। থাকা দরকার সেটুকু। সবচেয়ে বড় হচ্ছে গরুটা সুস্থ সবল, সস্তে বড় আর হচ্ছে বডিগুলো গরুগুলো ভালো সুস্থ সবল, বডিগুলো ভালো, জি বডিগুলো ভালো, মানে অল্প দিনে ফ্যাটেনিং হবে। অল্প দিনে ফাটিং হবে না, হয় আসে দেখেন না। হ্যাঁ আর এটা সর্বশেষ হ্যাঁ এটা শেষ, 10। 10 নাম্বার, এটা 10 নাম্বার লাল মাটিয়া, লাল মাটিয়া। লাল মাটিয়া গরু হাইট দেখেন ভাই, হ্যাঁ গরু হাইট, হ্যাঁ আপনার এই যে চামলুজ খুব, আচ্ছা আচ্ছা সর্বশেষ 10 নাম্বার 10 নাম্বার দেশাল না? হ্যাঁ দেশাল। দাঁতের বিষয়টা কি এটা? এটা দাঁত হয়েছে 2টা, দাঁত 2টা। তাহলে দাঁতের কয়টা পাইলাম আমরা? দাঁতের এখানে আছে মোট 3টা ভাই, খালি শুধু 3টা। সর্বশেষ এটা হচ্ছে 2 দাঁতের। হ্যাঁ এটা 2 দাঁতের, 2 দাঁতের। আচ্ছা এটা 9, এটাও আগর বললেন নাকি? হ্যাঁ এটা আগর, 8 নাম্বারটা এটাও আগর, এটাও আগর। বডিগুলো 8, এটা 8 হ্যাঁ আর এটা 7। তাহলে সর্বশেষ দাঁতের। আর এখানে কোনটা দাঁতে দেখলাম? একটা দাঁতের আছে, এটা 6, দেখেন বডি দেখেন বডি, এটা 5 নাম্বার আর এটা হচ্ছে 4 নাম্বার। সরে দেন, এটা 3 নাম্বার। গরুর বডি দেখেন, সরে দেন, 3 নাম্বারটা ফাটাই দেন। 3 নাম্বার, 2 নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার। আচ্ছা খাদিমুল ভাই, জি ভাই, টোটাল গরু 10 পিস, 10টা, 10 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। জি ভাই। আচ্ছা এখন বলেন তো এই গরুগুলো বর্তমানে কতটুকু করে গোস্ত আছে? এখন বর্তমানে আপনার 90 কেজি প্লাস থাকবে ভাই, এভারেজে 90 কেজি, এভারেজে 90 কেজি করে থাকবে, বেশি আছে কোনটা কম আছে, কোনোটা বেশি কোনোটা কম, দিয়ে 90 কেজি করে ধরা যায়। হ্যাঁ 90 কেজি তো পাবে, হ্যাঁ 90 কেজি পাবে। আপনার বেশি আছে, আচ্ছা বেশি আছে। পার পিস রেট কত কি বলেন? পার পিস রেট পশুদের কাছে প্যাকেজটা দিছিলাম না, হ্যাঁ ওটা আল্লাহর মধ্যে বিক্রি দিছি, আরো ওটা চলে গেছে। হ্যাঁ, কোথায় গেছে ওটা? কুমিল্লা গেছে এটা, কুমিল্লা চলে গেছে। দিয়ে আবারও কালেকশন 10টা। হ্যাঁ ইনশাআল্লাহ আরো 10টা। এখন এগুলো রেট দিব, যেহেতু বর্তমানে বাজারটা খারাপ চলতেছে, বাজারটা স্লো আছে। স্লো আছে, হ্যাঁ আমিও কম পাইছি, কম রেটে দিতে হবে। কমে পাইছেন কমে দিবেন, সেটা কত? আজকে দেবো 63,200 টাকা রেট, 63,200 পার পিস। 63,200 টাকা হ্যাঁ রোটে, 63,200 পার পিস। সামথিং কিছু সম্মান করতে পারি, দাম দরে তেমন কোনো সুযোগ নেই। হ্যাঁ আমরি দাম দেই না, হ্যাঁ এটা দাম দিতাম 70, 72, 68, হ্যাঁ দাম করতো, হ্যাঁ ওটা বিরক্ত ভাই নিজে, হ্যাঁ উনিও বিরক্ত আমিও বিরক্ত। আচ্ছা আচ্ছা এটা করো এই মান এই দাম দিতে হবে, হ্যাঁ এখন আমরি যদি দাম দেই তাহলে একটা খারাপ, অবশ্যই। এটা আর কি ভাই, মানে খুব একটা বেশি বার্গারিং এর সুযোগ নেই, না 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 হালকা পাতলা কিছুটা সুযোগ দিবেন। না, রেট হলো কত পার পিস? 63,200 টাকা। 63,200। এই দর্শক ভাই আগে বানা দিবে তার হবে, যে আগে বাইনা দিবে তার হবে। হ্যাঁ। দেন যোগাযোগ নাম্বার দেন। 01750 01750 711 711
732। 732। আর দুইটা গরু আছে, এটা আলাদা দামের। দর্শক কেউ যদি চাই নিতে পারবে। হ্যাঁ, কত দুইটাই কত? দুইটার দাম 82,000 টাকা অনলি। দুইটাই 82। 82,000। এটা একটা, যদি লাগে নিতে পারবে। এটা একটা, মানে ওগুলোর সাথে কেউ যদি চায় তাহলে এই দুটোও নিতে পারবে। দুটো নিতে পারবে। এগুলো এক একটা 41 করে, মানে দুটা 82, 41 করে 82। 41 করে 82,000। বাকিটা যে নাম্বারটা দিলেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে। হ্যাঁ, এই নম্বরে যোগাযোগ। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। টোটাল 10 পিস গরু, সেই সাথে দুটো কিন্তু এক্সট্রাও দেখলাম। সেক্ষেত্রে যাদের এই ধরনের গরু প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।